নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বারে জন্মগ্রহণ করেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বারে জন্মগ্রহণ করেছেন? মুসনাদ আহমদের হাদিস ৪৪ নম্বর খণ্ড ১৭২ নম্বর পৃষ্ঠার হাদিসের বর্ণনা। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال ولد رسول الله صلى الله عليه وسلم يوم الاثنين। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন। ওয়া খারাজা মিন মক্কাহ মুহাজিরান ইলাল মাদিনা ইয়াউমাল ইসনাইন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছেন, সেই দিনে সোমবার ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবারে জন্মগ্রহণ করেছেন? সোমবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। অন্য রায়াতের মধ্যে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর সর্বপ্রথম ওহী নাযিল হয়েছে সোমবারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন কিবারে? সোমবারে, বারে রবিউল আউয়ালে। এখন আসেন যে আমাদের সমাজে ঈদে মিলাদুন নবী নামে যে একটা ঈদ পালন করা হয়, ঈদ অর্থ হচ্ছে আনন্দ, এটা আমরা সবাই জানি। ঈদ অর্থ কি? আনন্দ বা উল্লাস, খুশি। আর ঈদে মিলাদ, মিলাদ অর্থ হচ্ছে জন্ম। মিলাদ অর্থ কি? জন্ম। মিলাদুন নবী, নবী অর্থ নবী। মিলাদুন নবী অর্থ কি? নবীর জন্ম। ঈদে মিলাদুন নবী অর্থ নবীর জন্মদিন উপলক্ষে আনন্দ বা খুশি। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছে, এটাকে কেউ অস্বীকার করে? কেউ অস্বীকার করে? নবী যদি দুনিয়াতে না আসতো তাহলে আমরা কি নবীকে পাইতাম? নবী কি নবুয়ত পাইতো? আমরা কি শান্তির ধর্ম ইসলাম পাইতাম? তো নবী যে দুনিয়াতে আসছে এটা সবাই আমরা স্বীকৃতি দিই। শুধু মুসলমানরা না, কাফের, মুশরিক, বেঈমান যারা রয়েছে তারাও স্বীকৃতি দেয় যে নবী দুনিয়াতে আগমন করেছে। তো নবীর দুনিয়াতে আগমন করা এটা খুশির বিষয় নয়, বেজারের বিষয়? বলেন, আওয়াজ বাইর করেন। খুশির বিষয় নয়, বেজারের বিষয়? যদি খুশির বিষয় হয় আমরা কি খুশি প্রকাশ করতে চাই না? অবশ্যই আমরা খুশি প্রকাশ করতে চাই। তবে খুশি প্রকাশ করব কিভাবে? নবী খুশি প্রকাশ করেছেন যেভাবে আমরা খুশি প্রকাশ করব সেইভাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সবাই মুহাব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبوب खुदा शाफिअ महशर है हमारा, महबूब खुदा शाफिअ महशर है हमारा, फिरदौस जिसे कहते हैं वो घर है हमारा, फिरदौस जिसे कहते हैं वो घर है हमारा. दिल में है मेरे इश्क रसूल अरबी का, दिल में है मेरे इश्क रसूल अरबी का, फरवाना हूँ मैं शम्अ रुखे पाक नबी का, फरवाना हूँ मैं शम्अ रुखे पाक नबी का. वो फ़ख्र जहाँ फ़ख्र ज़मा फ़ख्र उमम بود, वो फ़ख्र जहाँ फ़ख्र ज़मा फ़ख्र उमम بود, वो अहद बेमीम शाहे लोह कलम है, वो अहद बेमीम शाहे लोह कलम है. সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মুরব্বিয়ান আযম, সর্বপ্রথম আমরা মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবী সমস্ত জায়জামিলা থেকে অবসর করে পৃথিবীর সর্বোত্তম ঘর, পবিত্র ঘর, আল্লাহ তাআলার ঘর মসজিদে এসে দিনে কিছু আলোচনা করবার এবং শুনবার মতো সুযোগ করে দিয়েছেন। সেই মালিকের দরবারে সকলে শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলতেছিল নবীজির সিরত সম্পর্কে, নবীজির জীবনী নিয়ে। এই রবিউল আউয়াল মাস, বর্তমান মাস, চলতি মাস হচ্ছে রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসে কিছু কারণে এই রবিউল আউয়াল মাস অনেক গুরুত্বপূর্ণ একটি মাস, তাৎপর্যপূর্ণ একটি মাস। এই মাসেই সরকারে দু জাহান জনাব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার কুলকে আলোকিত করে দুনিয়ার জমিনে এসেছেন বিশ্ব মানবতার মুক্তির দূত জনাব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার কারণে দুনিয়ার মানুষ বেঁচে থাকার স্বপ্ন দেখেছে। আর এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকেই বলা হয় মিলাদুন নবী, অর্থাৎ নবীর জন্ম বৃত্তান্ত। যেহেতু নবীজির জীবন বৃত্তান্ত, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, এটা হচ্ছে একটা সিরাতের অংশ। এ কারণে এটাকে সিরাত বলা হয়, নবীর মিলাদকে সিরাত বলা হয়। তো আজকে আমরা আলোচনা করব নবীজির জন্ম নিয়ে এবং মিলাদুন নবী নিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে 12 রবিউল আউয়াল একটি ঈদ পালন করা হয় আমাদের সমাজে, যার নাম দিয়েছে
ঈদে মিলাদুন নবী, এটাও বলা হয় সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। এটা আমাদের সমাজে অনেকেই পালন করে থাকে ঈদে মিলাদুন নবী। তো আমরা আজকে ঈদে মিলাদুন নবী নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। সর্বপ্রথম আমরা জানবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ মর্যাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বংশ জন্মগ্রহণ করেছেন। সর্বশ্রেষ্ঠ গোত্রের মধ্যে কুরাইশ গোত্রের মধ্যে আরবের সর্বশ্রেষ্ঠ গোত্র কুরাইশ গোত্রের মধ্যে জন্মগ্রহণ করেছেন। হাদিসের মধ্যে এসেছে তিরমিজি শরীফের 3532 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم إن الله خلق الخلق فجعلني في خيرهم فرقة। আল্লাহ তাআলা সমস্ত কুল কায়নাতকে সৃষ্টি করে আমাকে তাদের সর্বোত্তমদের মাঝে সৃষ্টি করেছেন। ثم جعلهم فرقتين فجعلني في خيرهم فرقة। অতঃপর আল্লাহ তাআলা এগুলোকে আবার দুই ভাবে বিভক্ত করেছেন, দুই দলে বিভক্ত করেছেন। দুই দলে বিভক্ত করার পর আল্লাহ তাআলা আমাকে সর্বোত্তম দলের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছেন। ثم جعلهم قبائل فجعلني في خيرهم قبيلا। আল্লাহ তাআলা আবার সর্বোত্তম দলকে বিভক্ত করে আল্লাহ তাআলা সর্বোত্তম দলকে বিভক্ত করে আবার কয়েকটি বিভিন্ন গোত্রে বিভক্ত করেছেন। বিভক্ত করে আল্লাহ তাআলা উত্তম গোত্রের মধ্যে আমাকে গণনা করেছেন, অন্তর্ভুক্ত করে দিয়েছেন। ثم جعلهم بيوتا فجعلني في خيرهم بيتا وخيرهم نسبا। আল্লাহ তাআলা আবার সর্বোত্তম গোত্রকে বিভিন্ন ঘরে বিভক্ত করে আল্লাহ তাআলা আমাকে উত্তম একটা ঘরের মধ্যে পাঠাইছেন, উত্তম একটা ঘরের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছেন, উত্তম একটা বংশের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছেন। ওই বংশটা হচ্ছে কুরাইশ বংশ। হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম একটা বংশের মধ্যে পাঠিয়েছেন, প্রেরণ করেছেন। এখন আমরা জানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বছর কোন মাসের কত তারিখে কি বারে জন্মগ্রহণ করেছেন। এখন আমরা নবীজির জন্ম নিয়ে আলোচনা করব। জন্ম তারিখের ক্ষেত্রে চারটা বিষয় মুখ্য হয়ে থাকে। একটা হচ্ছে বছর, আরেকটা হচ্ছে মাস, আরেকটা হচ্ছে তারিখ, আরেকটা হচ্ছে বার। জন্মের ক্ষেত্রে চারটা বিষয় মুখ্য হয়ে থাকে। তো এখন আমরা জানবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বছর জন্মগ্রহণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বছর জন্মগ্রহণ করেছেন। হাদিসের মধ্যে এসেছে নবীজির সাহাবী হাদিসটা বর্ণনা করেন তিরমিজি শরীফের 3619 নম্বর হাদিসের বর্ণনা। নবীর সাহাবী কাইস ইবনে মাখরামা থেকে বর্ণিত হাদিস। কাইস ইবনে মাখরামা قال ولدت انا ورسول الله صلى الله عليه وسلم عام الفيل। কাইস ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হস্তি বাহিনীর বছর জন্মগ্রহণ করেছি। হস্তি বাহিনীর বছর জন্মগ্রহণ করেছি মানে ইয়ামানের বাদশা আব্রাহা যেই বছর হস্তি বাহিনী নিয়ে কাবা শরীফ ধ্বংস করার জন্য গিয়েছিল। আর এই হস্তি বাহিনীর ঘটনা যে বছর ঘটেছিল সেই বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। হস্তি বাহিনীর যেই বছর কাবা শরীফের উপর আক্রমণ করতে গিয়েছিল, কিন্তু তারা সাকসেস হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। তো হস্তি বাহিনীর ঘটনা যেই বছর ঘটেছিল সেই বছর আল্লাহ পাক রব্বুল আলামিন জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এটা গেছে বছর, অর্থাৎ হস্তি বাহিনীর বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এখন জানবো আমরা কোন মাসের কত তারিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এই ব্যাপারে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা আনহু আল বিদায়া ওয়ান নিহায়া নামক গ্রন্থের মধ্যে 7টি অভিমত ব্যক্ত করেছেন, 7টি মত ব্যক্ত করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাম্বার অভিমত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। কত? 2 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। 2 নাম্বার অভিমত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
8 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। 3 নম্বর মতামত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। 4th নম্বর অভিমত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। 5ম নম্বর অভিমত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 22 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। 6 নম্বর অভিমত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রমজান জন্মগ্রহণ করেছেন। কয়টা অভিমত জানলাম আমরা? 4টা অভিমত, 7টা। 1 নম্বর 2 রবিউল আউয়াল, 2 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। 3 নম্বর 10 রবিউল আউয়াল, 4 নম্বর 12 রবিউল আউয়াল, 5 নম্বর 17 রবিউল আউয়াল, 6 নম্বর 22 রবিউল আউয়াল, 7 নম্বর 12 রমজান। তাহলে কয়টা অভিমত পাইলাম আমরা নবীর জন্ম নিয়ে? 7টা অভিমত। এই 7টা অভিমত থেকে ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা গুরুত্বপূর্ণ 3টা অভিমত নিয়ে আলোচনা করেছেন। বাকি 4টা অভিমতকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন নাই, তাই সেগুলো নিয়ে আলোচনাও করেন নাই। তাহলে আলোচনা করেছেন 3টা নিয়ে, তার মধ্যে থেকে একটা হচ্ছে 2 রবিউল আউয়াল, আরেকটা হচ্ছে 8 রবিউল আউয়াল, আরেকটা হচ্ছে 12 রবিউল আউয়াল। এই 3টা অভিমত নিয়ে ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা আল বেদায়া ওয়ান নিহায়া নামক গ্রন্থে আলোচনা করেছেন। এখন আমরা জানবো যে 2 রবিউল আউয়াল যে মতটা রয়েছে সেটা কি গুরুত্বপূর্ণ কিনা বা সেটা দলিলের যোগ্য কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিই কি 2 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন? এই ব্যাপারে একটি হাদিস বর্ণনা রয়েছে যে 2 রবিউল আউয়াল রাসূলের জন্ম। উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইনি লিলাইলাতাইন ফালাতা মিন রবিউল আউয়াল। একটা হাদিস তারা পেশ করে যারা রবিউল আউয়াল 2 রবিউল আউয়াল রাসূলের জন্ম বলেন, তারা একটা হাদিস বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রবিউল আউয়াল সোমবারে জন্মগ্রহণ করেছেন। এই যে বর্ণনা হাদিসটা বর্ণনা করেছেন যে 2 জন, একজন হচ্ছে উস্তাদ আর একজন হচ্ছে ছাত্র। ছাত্র হচ্ছে ওয়াকিদি, উস্তাদ হচ্ছে আবু মাশার। তো ওয়াকিদি ছাত্র, আবু মাশার হচ্ছে উস্তাদ। তো ওয়াকিদির ব্যাপারে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহু তাআলা বলেন মাতরুকুন মাসিয়াতি ইলমিহি, যে ছাত্র রয়েছে, যে ছাত্র আছে, যে ছাত্র হাদিসটা বর্ণনা করেছে উস্তাদ থেকে, এই ছাত্রের মধ্যে সে যখন বর্ণনা করে, হাদিস বর্ণনা করে, তখন তার মধ্যে হাদিস ছেড়ে দেয়। সে হাদিস কিছু অংশ বাদ দিয়ে তারপর বর্ণনা করে, কিন্তু তার ইলম অনেক বেশি, ইলম অনেক বেশি, কিন্তু সে যখন হাদিস বর্ণনা করে সমস্যা করে, মাঝখানে কি করে? ছেড়ে দেয়। এই কারণেই তার থেকে হাদিস গ্রহণ করা হবে না। এজন্যই তার বর্ণনাকৃত হাদিসটা গ্রহণ করা হয় নাই আর দলিলের যোগ্য নাই। ঠিক আছে? 2 নম্বর 2 তারিখের যে বর্ণনা সেটা কি মানা হবে না, দলিল যোগ্য না। এখন জানবো আমরা যে 8 তারিখের যে অভিমত রয়েছে, 8 তারিখের অভিমত, এই ব্যাপারে ইমামুল মাগাজি ইবনে ইসহাক রাহিমাহুল্লাহু তাআলা বলেন উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুস্তি বাহিনী যেই বছর কাবার উপর হামলা করেছিল সেই বছর জন্মগ্রহণ করেছেন। ফুস্তি বাহিনী যেই বছর কাবার উপর হামলা করেছে সেই বছর রাসূল জন্মগ্রহণ করেছেন। এটা তো বছর আমরা জানলাম, কিন্তু মাস তারিখ কিভাবে বের করব? এখন আমাদেরকে বুঝতে হবে যে ফুস্তি বাহিনীর হামলার কতদিন পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। তো এই ক্ষেত্রে কয়েকটা মত পাওয়া যায়। কেউ কেউ বলেছে যে ফুস্তি বাহিনীর হামলার 50 দিন পর রাসূলের জন্ম হয়েছে, কেউ কেউ বলেছে 40 দিন পর জন্ম হয়েছে, কেউ কেউ বলেছে 30 দিন পর রাসূলের জন্ম হয়েছে। কিন্তু সঠিক মত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুস্তি বাহিনী কাবার উপর হামলা করার বছর যেদিন হামলা করেছে তার 50 দিন পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এখন আমাদেরকে জানতে হবে যে কোন মাসের কয় তারিখে ফুস্তি বাহিনী কাবার উপর হামলা করেছে। এটা হচ্ছে যে হামলা করেছে তারা মুহররম মাসের 13 দিন বাকি থাকতে তারা কাবা শরীফের হামলা করেছে। তাহলে মুহররম মাসের 13 দিন পাইলাম। মাঝখান দিয়ে মুহররম মাসের পরের মাস কি? সফর মাস। মুহররমের 13 দিন, সফর মাসের 29 দিন ধরেন। 29 দিন ধরলে কত দিন হয়? 13 + 29 কত হয়? 13 + 29 কত হয় ভাই? 13 + 29 42 দিন হয়। আর হচ্ছে রবিউল আউয়ালের 8 তারিখ, কত দিন হয়? 50 দিন হয়েছে।
মুহররম মাসের 13 দিন, সফর মাসের যদি 29 ধরি আমরা, তাহলে এখানে 29 আর 13 কত হয়েছে? 42। আর রবিউল আউয়ালের 8 তারিখে রাসূলের জন্ম, 8 প্লাস 42 মোট কত দিন হয়? 50 দিন। তাহলে এই হাদিসের বর্ণনা অনুযায়ী যে বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 8 তারিখে জন্মগ্রহণ করেছেন। আর এটাই হচ্ছে বিশুদ্ধ মত, আর প্রসিদ্ধ মত হচ্ছে 12 রবিউল আউয়াল। গত জুমায় বলেছি যে 12 রবিউল আউয়াল হচ্ছে প্রসিদ্ধ, আর বিশুদ্ধ আর প্রসিদ্ধ কিন্তু এক না। একটা হচ্ছে সঠিক আর একটা হচ্ছে সঠিক না, কিন্তু এটা প্রচার হয়ে গেছে। তাহলে ওই হিসাবে বোঝা যায় যে হাদিস অনুযায়ী বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। এবার আসেন আমরা আলোচনা করব 12 রবিউল আউয়াল যে মত রয়েছে 12 রবিউল আউয়াল নিয়ে। 12 রবিউল আউয়াল কেউ বলেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 12 রবিউল আউয়াল। এই মতের বর্ণনাকারী দুইজন সাহাবী থেকে তারা বর্ণনা করে। দুইজন সাহাবী, একজন হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাদের দুইজন থেকে হাদিসটা বর্ণনা করেছেন সাইদ ইবনে মিনা, তার থেকে তার ছাত্র বর্ণনা করেছেন আফফান ইবনে মুসলিমা। তাহলে দুইজন সাহাবী থেকে হাদিস বর্ণনা করছে কে? সাইদ ইবনে মিনা। দুইজন সাহাবীকে আব্দুল্লাহ ইবনে আব্বাস আর জাবের রাদিয়াল্লাহু তাআলা, তাদের থেকে সাইদ ইবনে মিনা হাদিসটা বর্ণনা করেছে, আর সাইদ ইবনে মিনা থেকে আফফান ইবনে মুসলিম বর্ণনা করেছে। এখন হাস্যকর বিষয় হচ্ছে সাইদ ইবনে মিনা যে উস্তাদ থেকে ছাত্র হাদিস বর্ণনা করছে, তিনার জন্ম হচ্ছে 110 হিজরিতে, আর ছাত্রের জন্ম হচ্ছে 134 হিজরিতে। তারা বলতেছে যে হাদিসটা উস্তাদ থেকে বর্ণনা করছে ছাত্র, উস্তাদের মৃত্যু হয়ে গেছে 110 হিজরিতে, ছাত্রের জন্ম হয়েছে 134 হিজরিতে। এই পাইছে উস্তাদের পাইছে মাসকান্দি 24 বছর ডিফারেন্স পাইছে, উস্তাদকে পাইছে। তাহলে হাদিসের মাঝে বর্ণনার ক্ষেত্রে কি হয়ে গেছে? বিচ্ছিন্নতা হয়ে গেছে। বিচ্ছিন্নতাকে বলা হয় ইনকিতা, মানে তাদের দুইজনের মাঝে সাক্ষাৎ কখনো সম্ভব হয় না। কারণ যাকে আমরা উস্তাদ বানাইছি, উস্তাদের মৃত্যু হয়েছে 110 হিজরিতে, আর ছাত্র যাকে বানাইছি, ছাত্র জন্মে হয়েছে 134 হিজরিতে। 25 বছরের ডিফারেন্স। সাক্ষাৎ কি সম্ভব? উস্তাদের সাথে ছাত্রীদের সাক্ষাৎ সম্ভব হয়েছে? হয় নাই। এই কারণে এটাকে বলা হয় ইনকিতা, বিচ্ছিন্নতা। বিচ্ছিন্নতাকে বলা হয় আরবিতে ইনকিতা। আর ইনকিতা, যে হাদিসের মধ্যে ইনকিতা পাওয়া যায়, তাকে বলা হয় হাদিস মুনকাতে। আর হাদিস মুনকাতে এটা দলিল যোগ্য নয়। এই কারণে 12 রবিউল আউয়াল এটা কি নয়? বিশুদ্ধ মত নয়। বিশুদ্ধ মত হচ্ছে 8 রবিউল আউয়াল। এবার আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিন পালন করেছেন কিভাবে? নবী নিজের জন্মদিন পালন করেছেন কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, ও নবী, আপনি প্রতি সোমবারে রোজা রাখেন, তবে রোজা রাখেন যে তার কারণ কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, আমি 3টা কারণে সোমবারে রোজা রাখি। একটা কারণ হচ্ছে আমি নবী দুনিয়াতে আসলাম সোমবারে, এই কারণে আমি সোমবারে রোজা রাখি। দ্বিতীয় নম্বর কারণ, আমি নবীর উপর সর্বপ্রথম ওহী নাযিল হয় সোমবারে, এই কারণে আমি সোমবারে রোজা রাখি। তৃতীয় নম্বর কারণ, বান্দার প্রতি বৃহস্পতি এবং সোমবারে বান্দার আমলকে আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি চাই যাতে করে আমার রোজা অবস্থায় আমার আমলনামা আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। তাহলে নবী সোমবার রোজা রাখতেন কয় কারণে? 3 কারণে। একটা, নবীর জন্ম হয়েছে কিবারে? সোমবারে। আরেকটা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম ওহী নাযিল হয় সোমবারে। তৃতীয় নম্বর, বান্দার আমল প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। তো আল্লাহ নবী বলেন, আমি চাই যাতে করে রোজা অবস্থায় আমার আমলনামা আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। এই কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে? সোমবারে রোজা রাখে। অর্থাৎ সোমবারে রোজা রাখে কি কারণে? এক কারণ হচ্ছে ওনার জন্মদিন, ওই হিসেবে উনি রোজা রাখে। তাহলে যারা প্রকৃতপক্ষে আশিক রাসূল, তারা প্রতি বছর ওই যে শুধু 12 রবিউল আউয়াল বছরে একবার ঈদে মিলাদুন নবী পালন করবে না। যারা যদি প্রকৃতপক্ষে আশিক রাসূল হয়ে থাকে, তাহলে নবী যেভাবে প্রতি সপ্তাহে নিজের জন্মদিন পালন করেছে রোজার মাধ্যমে, তারা অবশ্যই যদি প্রকৃতপক্ষে আশিক রাসূল হয়, প্রতি সপ্তাহে জন্মদিন পালন করবে রোজার মাধ্যমে। আর এই যারা প্রতি বছর শুধু 12 রবিউল আউয়াল একদিন নবীর জন্মদিন পালন করে, তারা হচ্ছে ভণ্ড, তারা প্রকৃতপক্ষে আশিক রাসূল না। রাসূলকে নিয়ে
যারা অপব্যাখ্যা করে, যখন অপব্যাখ্যা করা হয়, রাসূলের সম্মানকে নিয়ে যখন টানা হেঁচড়া করা হয়, নবীর খতবে নবুয়তকে নিয়ে যখন কাদিয়ানারা টানা হেঁচড়া করে, আম্মা জান আয়েশাকে নিয়ে যখন কটূক্তি করে, তখন তুমি আশিক রাসূল খানকার মধ্যে চুপ করে বসে থাকো। আর 12 রবিউল আউয়াল যখন আসে আর তোমার ইশকে রাসূলকে থামাই রাখতে পারো না, একেবারে গাড়ি টাড়ি দরাই নাচিয়া এরপরে সাউন্ড বক্স স্পিকার বাজায়া ওই যে 12 রবিউল আউয়াল পালন করো। তুমি কেমন আশিক রাসূল? প্রকৃতপক্ষে আশিক রাসূল হইলে বছরে একবার না, সপ্তাহে একবার, বছরে 48 দিন তুমি পালন করো। তাহলে বোঝা যাবে তোমার ভিতরে ইশকে রাসূল কতটুকু আছে, রাসূলের ভালোবাসা তোমার ভিতরে কতটুকু আছে। এখন জানবো যে 12 রবিউল আউয়াল যে ঈদে মিলাদুন নবী, জোসনে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করা হয়, এটা কোথায় থেকে আসছে এবং কত হিজরি থেকে আসছে? ইরাকের মসুল শহরের একজন বাদশার নাম হচ্ছে আবু সাইদ মুজাফফর। তিনি একজন আলেম, বেদাতি আলেম ও দরবারি আলেম আবুল খাত্তাব ওমর ইবনে দেহিয়ার মাধ্যমে 604 হিজরিতে ঈদে মিলাদুন নবী, নবীর জন্মকে কেন্দ্র করে অনুষ্ঠানের আয়োজন করেছে সর্বপ্রথম। কত হিজরিতে? 604 হিজরিতে ঈদে মিলাদুন নবী নামে কি করছে? একটি অনুষ্ঠান আয়োজন করেছে। সেখান থেকে এই যে ঈদে মিলাদুন নবী আমাদের সমাজে পালন করা হয়, সেখান থেকে আসছে। এই দরবারে আলেম, যে আলেমের মাধ্যমে ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠানের আয়োজন করেছে, তার ব্যাপারে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহু তাআলা বলেন, কানা কাবীরুল ওয়াকিয়াতি ফিল আইম্মাতি ওয়াস সালাফি মিনাল উলামা। ওই দরবারি আলেম পরবর্তী আইম্মা উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করত, ওনাদেরকে গালিগালাজ করত। খবিসুল লিসান, তার ভাষা ছিল একেবারে খারাপ, ভাষা ছিল একেবারে কুৎসিত, একেবারে খারাপ। শাদীদুল কিবির, সে ছিল অহংকার, গভীর অহংকার, তার ভিতরে অহংকার বেশি ছিল। মুতাহাবিয়ান, একেবারে অলস। তাহলে যে বেদাতি আলেম সর্বপ্রথম বাদশার হুকুমে আয়োজন করেছে, ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠানের আয়োজন করেছে, সে ছিল কি? একেবারে অলস, একেবারে অহংকারী, একেবারে বিশ্রী ভাষার অধিকারী। যে আইম্মায়ে উলামায়ে কেরামদেরকে নিয়ে সে কটূক্তি করত, উলামায়ে কেরামদেরকে গালিগালাজ করত। এটা হচ্ছে যে রবিউল আউয়াল কোথায় থেকে এসেছে। তো ঈদে মিলাদুন নবী এটা পালন করা শরীয়ত সম্মত নয়, এটা হচ্ছে বিদআত। এটা কি? বিদআত। এখন আমরা জানবো যে বিদআত কাকে বলে। বিদআত কাকে বলে? বিদআত বলা হয় দিন হিসেবে বা ধর্ম হিসেবে এমন কোন কাজ করা, যেই কাজ নবী, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, তাবিঈনদের থেকে প্রমাণিত নয়। বিদআত কাকে বলে? বিদআত বলা হয় দিন হিসেবে এমন কোন কাজ করা, যে কাজটা নবী, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, তাবিঈন অর্থাৎ সোনালী যুগের দ্বারা প্রমাণিত নয়, সেটাকে বলা হয় কি? বিদআত। এই বিদআতের ব্যাপারে আল্লামা জুরজানি রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আল বিদআতু হিয়াল আমরুল মুহদাসুল্লাযী লাম ইয়াকুন আলাইহি সাহাবা ওয়াত তাবিঈন ওয়া লাম ইয়াকুন মিম্মা ইক্তাযাহু আদ-দালীলুশ শারঈ। ইমাম জুরজানি রাহিমাহুল্লাহু তাআলা বলেন, বিদআত বলা হয় শরীয়তের মধ্যে এমন কোন জিনিস আবির্ভাব করা, আবিষ্কার করা, যেটা সাহাবীদের যুগে ছিল না, যেটা তাবিঈদের যুগে ছিল না, এবং এটার ব্যাপারে শরীয়তের কোনো দলিলও নাই, শরীয়ত দ্বারা এটা কোনো প্রমাণিত নয়, এটাকে বলা হয় বিদআত। তাই ঈদে মিলাদুন নবী বর্জনীয়। ঈদে মিলাদুন নবী এটা পালন করা যাবে না। 12 রবিউল আউয়াল জুসনে জুলুসে ঈদে মিলাদুন নবী এটা সম্পূর্ণ বিদআত, এটা পালন করা যাবে না। এই ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসটা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যেই ব্যক্তি আমার ধর্মের মধ্যে, ইসলাম ধর্মের মধ্যে কোন নব বিষয় আবিষ্কার করবে, আবির্ভাব করবে, যে বিষয়টা আমার ধর্মের মধ্যে ছিল না, এগুলাকে যখন দিন হিসেবে কি করবে, আবিষ্কার করবে, সেটা পরিত্যাজ্য বলে গণনা করা হবে, সেটা পালন করা হবে না। তাহলে এই যে ঈদে মিলাদুন নামে, ঈদে মিলাদুন নবী নামে দেখবেন 12 রবিউল আউয়াল আসর, এই যে গাড়ি ধরাই বক্স কয়েকটা লাগাইবে,
হাতে তালি মারবে আর গাড়ি গাড়ি পুরো এলাকায় সায়ার করবে। আবার মিষ্টি, জিলাপি, চিনির ব্যবস্থা করবে, সব কিছু অপচয়, এগুলোর ব্যবস্থা করে তারা ঈদে মিলাদুন নবী পালন করবে। তবে শরীয়তে ইসলাম ঈদে মিলাদুন নবীকে সমর্থন করে না। যদি এতই তোমার ঈদে মিলাদুন নবী পালন করতে মনে চায়, তাহলে নবী যেভাবে প্রতি সোমবারে রোজা রেখে নিজের জন্মদিন পালন করেছে, সেইভাবেই প্রতি বছর একবার নয়, বরঞ্চ প্রতি বছর 48 দিন, প্রতি সপ্তাহে যদি হিসাব করা হয় মাসে 4 সপ্তাহ, আর 12 মাসে কয় 4 সপ্তাহ, 4 গুণ 12 কত হয়? 48। তাহলে প্রতি বছর একবার না, তুমি 48 দিন ঈদে মিলাদুন নবী পালন করো। কিভাবে? আল্লাহর নবী যেভাবে করেছে রোজার মাধ্যমে, তুমি সেইভাবে রোজার মাধ্যমে ঈদে মিলাদুন নবী পালন করো। তাহলেই বোঝা যাবে যে তুমি প্রকৃতপক্ষে আশিক রাসূল, রাসূলকে তুমি ভালোবাসো। আর না হয় বোঝা যাবে যে তোমার ভিতরে এটা আশিক রাসূল নয়, বরঞ্চ বন্ডামি। এটা কোনো আশিক রাসূল নয়, এটা আশিক রাসূলের প্রমাণ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আলোচনা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনাগুলো আমাকে আমল করার তৌফিক দান করুক এগুলোর উপর, এবং সাথে সাথে আপনাদের সবাইকে আলোচনাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পড়ে আসছি